নমস্কার বন্ধুগণ, আমি মল্লিকা আর আমার আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা হ্যান্ডমেড জুয়েলারি সেট, যেটাতে বেস হিসাবে আমরা মোল্ডেড ক্লে ইউজ করছি, তবে মেন জিনিস থাকছে গামছা। আমি তো ভীষণ এক্সাইটেড আজকের এই কাজটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আজকের এই সহজ পদ্ধতিতে করা জুয়েলারিটা তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার কাজের প্রসেসে আসা যাক। সবার প্রথমেই আমি মোল্ডেড ক্লের দুটো অংশকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে সেটাকে বেলে একটা রাউন্ড শেপে কেটে নিয়েছি। এবার সেই কেটে নেওয়া অংশটাতে ব্রাশের সাহায্যে একটু টেক্সচার দিয়েছি, আর তার উপরে পেন্সিল দিয়ে বানিয়ে নিয়েছি একটা স্বস্তিক চিহ্নর ডিজাইন। পরে সরু ক্লের দড়ির সাহায্যে সেই স্বস্তিক চিহ্নের ডিজাইনটাও বানিয়ে নিয়েছি, তবে স্বস্তিক চিহ্নটা এখনো অ্যাটাচ করিনি। তার আগে আমরা ক্লে দিয়ে আরো দুটো দড়ি বানিয়ে নিয়েছি, আর সেই দুটোকে একসঙ্গে পাকিয়ে আমরা একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। আর এই নতুন দড়ির শেপটাও কিন্তু ঠিক আগের মাপের একটা রাউন্ড শেপ। এবার প্রথমেই যে রাউন্ড চাকতিটা কেটে নিয়েছিলাম তার উপরে এই পাকানো দড়িটা আঠা দিয়ে বসিয়ে দেব, আর তারপরে স্বস্তিক চিহ্নের ডিজাইনগুলো এক এক করে আঠা দিয়ে বসিয়ে দেব। দেখো আমাদের বেস ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একই প্রসেসে দুটো ইয়াররিংসও বানিয়ে নিয়েছি। এবার সব কটাকে কালার করে নেওয়ার পালা। প্রথমেই আমি সব কটাকে সাদা কালার করে নিয়েছি বেস কালার হিসাবে, আর এই সাদা রংটা শুকিয়ে গেলে আমরা মাঝখানে করে নেব লাল কালার, তবে স্বস্তিক চিহ্নটাকে ছেড়েই করব। মাঝখানে স্বস্তিক চিহ্ন আর বাইরের পাকানো দড়িটাকে আমরা সাদা রঙই রাখছি। আগের মতো একইভাবে আমরা পেন্ডেন্টের সাথে ইয়াররিংসটাকেও সেম রং করে নিলাম। এবারে পুরো রং হয়ে গেলে একদিনের জন্য রংটা শুকনো হতে দিয়েছিলাম, আর একদিন পরে আপাতত আমাদের জুয়েলারির অবস্থাটা খানিকটা এইরকম। এবার সিনে আসতে চলেছে গামছা, আর এই রকম গামছা আমাদের সবার বাড়িতে থাকে, তবে তোমাদের মা এই নতুন গামছা থেকে কিছুটা অংশ কাটতে দেবে নাকি সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। গামছা সাইড থেকে সরু করে কিছুটা অংশ কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি B7000 গ্লু। অন্য গ্লু ইউজ করা যায়, তবে এই গ্লু কাজ খুব ভালো আর খুব তাড়াতাড়ি করে। এবার পেন্ডেন্টের পিছনের দিকে আঠার সাহায্যে আমরা গামছাটাকে অ্যাটাচ করব। যেমন করে শাড়িতে কুচি করি সেই রকম ভাবে অ্যাটাচ করতে থাকবো, তবে প্রত্যেকটা কুচির মধ্যে একটুখানি ডিস্টেন্স থাকবে। ব্যাপারটা আসলে খুবই সহজ, কিন্তু কাজটা করতে একটু সময় লাগছিল। পেন্ডেন্টের পিছনের দিকটা ঠিক গুছানো থাকছে না, সেই জন্য আরো একটা গামছার ছোট্ট টুকরো রাউন্ড শেপে কেটে নিয়েছি। তবে এই অংশটা চিপকাবো একটু পরে, তার আগে আমরা সেম প্রসেসে ইয়াররিংস গুলো বানিয়ে নিয়েছি। এখন মোটামুটি তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমাদের জুয়েলারি সেটটা কেমন দেখতে হতে চলেছে। তবে শুধু লকেট আর ইয়াররিংস বানালেই তো হলো না, লকেটটাকে ঝোলানোর ব্যবস্থা করতে হবে। তার জন্য পেন্ডেন্টের পিছনে একটু আঠা লাগিয়ে সরু করে কেটে নেওয়া গামছা অ্যাটাচ করে দেব। আর এবারে আমরা অ্যাটাচ করব আগে থেকে কেটে নেওয়া সেই গোল শেপের গামছাটা। ব্যাস, আমাদের গামছা জুয়েলারি একদম রেডি হয়ে গেছে। খুব সহজ না প্রসেসটা? আমার তো এটার বানানোর প্রসেসটা খুব ভালো লেগেছে, তবে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, আর পরের ভিডিওগুলোও কিন্তু দেখতে ভুলো না। আজ তাহলে আসি, টাটা, সবাই খুব ভালো থেকো।